জীবনে কখন কেমন দিন আসবে তা ঠিক আমরা কেউই জানি না। এই দেখো না, আগে থেকে কত প্ল্যান করে রেখেছি, তবে ঠিক সেই দিনটাতেই আমি অসুস্থ হয়ে পড়েছি। কিন্তু এইভাবে সারাটা দিন কাটালেও না বিকেল থেকে আর ভালোই লাগছিল না। তাই মনে অনেকটা সাহস নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আসলে নামি দামি গিফট দেওয়ার সামর্থ্য আমার নেই, তাই যতই কষ্ট হোক না কেন ওকে ভালো মন্দ রেঁধে খাওয়াতে পারলেই না মনে অনেকটাই শান্তি আসে গো। তার উপর ওর মনটাও না ভীষণই খারাপ, মুখে তো কিছুই বলে না, তবে বুঝতে পারি গো। তাই নিজের অসুস্থতাকে দূরে রেখে ছোট্ট চেষ্টা ওর মুখে একটু হাসি ফোটানোর জন্য। খুব বেশি তো কিছুই করতে পারলাম না, শুধুই 5 রকমের ভাজা, সাদা ভাত, পোলাও, মাছের ঝোল, মুড়ো দিয়ে মুগ ডাল, পটল চিংড়ি, চিকেন কষা, সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল, আর ওই শেষ পাতে 5 রকমের মিষ্টি, দই আর পায়েস। যেটা ছাড়া জন্মদিনটা স্পেশাল হয় কি করে বলো তো? দেখবে বিশ্বাস না থাকলে ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। ঠিক দেখো, আমিও জানতাম ও নিজে খেতে খেতেই না আমাকেও নিজে হাতে খাইয়ে ছাড়বে। তবে আমাদের এই একে অপরের প্রতি ভালোবাসার বিশ্বাসটাকে না ভাঙার চেষ্টাটা অনেকেই করেছে, তবে আমাদের ভালোবাসার কাছে তারা সবাই ব্যর্থ হয়েছে।